নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা তরকারি বানাবো ভাত দিয়ে খাওয়ার জন্যে। সিম্পল বেঙ্গলি রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে বড়িগুলোকে দিয়ে 7-8টা বড়িকে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। সব দিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার বড়িগুলোকে একটা অন্য থালার মধ্যে তুলে রাখছি। তেলটা খুবই গরম আছে। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, ছোট চামচে 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এই তেলের মধ্যেই সুন্দর একটু গন্ধ উঠলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে স্লাইস করে কেটে। এবার পেঁয়াজটা হালকা হাতে নেড়ে সামান্য একটুখানি নাড়বো, খুব বেশি নাড়ার দরকার নেই, পেঁয়াজটা ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। নাড়া হয়ে গেলে পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকেও কিন্তু বড় বড় কেটে দিয়ে দিয়েছি। এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আর দিলাম বেগুন, ডাঁটা। আমি আলাদা আলাদা করে সবজিগুলো দেখাচ্ছি না, সব সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা টমেটো। বেগুন, ডাঁটা, আলু, টমেটো, বড়ি দিয়ে তরকারি, খুব সিম্পল তরকারি। কম বেশি সবার বাড়িতেই এই তরকারিটা বানান। এই তরকারিটা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আর যদি কেউ না বানিয়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভাত দিয়ে খুব ভালো লাগে। এবার সবগুলোকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার পড়ে না। তরকারি সবজি খুব বেশি ভাজার দরকার কিন্তু পড়ে না। কালারটা শুধুমাত্র একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কিছু এখানে মশলা দিয়ে দেব। খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি এই তরকারিটা বানানো যায়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তার আগে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কাকে চিড়ে। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার লঙ্কাটাকেও একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে লঙ্কাটাও একটু ভাজা হয়ে যায় সব সবজির সাথে। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। এই সময় ডাঁটা খাওয়া কিন্তু খুবই ভালো। আর এরকম তরকারিতে ডাঁটা কিন্তু খেতে ভাত দিয়ে খুবই ভালো লাগে। তাতে ডাঁটাও খাওয়া হয় আর তরকারিটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর শুকনো ভাতে এইরকমভাবে তরকারি খেতে ভালো লাগে। এবার দিলাম গুঁড়ো হলুদ, 2 চামচ গুঁড়ো হলুদ দিচ্ছি। আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। নুন দেওয়ার পর সমস্তটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটাকে একবার ভালো করে আমি মিশিয়ে নেব সব সবজির সাথে। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। শিলনোড়াতে বেটে নিয়েছি। সর্ষের থেকে পোস্তর পরিমাণটা একটু বেশি রাখবেন। আর সেই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে অনেক লেগেছিল বলে এবার হালকা হাতে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষের যেহেতু ঝাঁসটা একটু বেশি থাকে, তাই জন্য পোস্তর পরিমাণটা একটু বেশি রাখবেন। মানে 2 চামচ যদি সর্ষে দেন, তাহলে 2.5 চামচ পোস্ত দিতে হবে। এবার বাদ বাকি 1 বাটি মতো জল দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা যদি একটু কম লাগে আর একটু জল দিতে পারেন। গ্রেভিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো রাখতে পারেন, বেশি মাখামাখাও করতে পারেন বা একটু ঝোল রাখলেও ভালো লাগে, তাতেও কিন্তু খারাপ লাগবে না। এবার আমি একটা ঢাকনা দিয়ে গ্যাস ফ্লেম হাইতে করে দেবো, যাতে ভালো করে ঝোলটা ফুটে যায়। তারপর একদম লো ফ্লেমে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে একবার নেড়ে নেব সব সবজিগুলোর সাথে। আবারও ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আজকের তরকারি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে
একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।